আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার তারিখ যাদের 2রা জানুয়ারি 2025 এই তারিখে যাদের পরীক্ষা তাদের জন্য শেষ মুহূর্তে সুপার শর্ট বুস্টার সাজেশনস দিচ্ছি। তো আমি সেন্টেন্স কারেকশন সম্পর্কে আলোচনা করছিলাম, বা তোমাদেরকে 93টি সেন্টেন্স কারেকশন সাজেশনস আমি পড়তে বলেছি। এই 93টি বাক্য পড়ে গেলেই সেন্টেন্স কারেকশন নিয়ে তোমার নো টেনশন। আজকে 35 থেকে 34 পর্যন্ত আমরা সেন্টেন্স কারেকশন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো করাচ্ছি তোমাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সুপার শর্ট বুস্টার সাজেশনস 2024, যাদের 2/1/2025 তারিখে পরীক্ষা। মাত্র 7 দিন পরেই যাতে তুমি নিশ্চিত পাশ করতে পারো তেমন একটি সাজেশনস আমি দিয়েছি, সেইখান থেকে তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি। যারা সাজেশনসটি নিয়েছো এটা বের করে তোমরা ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে। আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করোনি, তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 0184385236 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। তোমরা সাজেশনসটির মূল্য হচ্ছে 400 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ একদম ফ্রি। তোমরা মাত্র 400 টাকা দিয়ে এই সাজেশনসটি অর্ডার করতে পারবে এবং এটা নিতে পারবে। সো তোমরা এটা অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই সবাই SMS দেবে, কল না দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসে আমরা সেন্টেন্স কারেকশনের 35 থেকে মূলত হচ্ছে 44 পর্যন্ত, 35 থেকে 44 পর্যন্ত আমরা আলোচনা করব। এখানে প্রথমত দেখতে পাচ্ছ যে 7 নম্বর সূত্রে বিশেষ কিছু গঠন রয়েছে। এই বিশেষ কিছু গঠন আমাদেরকে জানতে হয়। আচ্ছা, তো এই বিশেষ গঠনের মধ্যে প্রথম যে গঠনটা সেটা হচ্ছে ইনসিস্ট। তো ইনসিস্ট সম্পর্কে একটু পড়ে আসো। ইনসিস্ট মানে হচ্ছে পিড়াপিড়ি করা বা জোরাজোরি করা। কোনো একটা কাজ করার ক্ষেত্রে কাউকে ইনসিস্ট করা বা একটু রিকোয়েস্ট করা বা জোরাজোরি করা, পিড়াপিড়ি করা। তো ইনসিস্টের গঠনটা হচ্ছে প্রথমে তোমাকে ইনসিস্ট বসাতে হবে, তারপরে হচ্ছে তোমাকে অন বসাতে হবে। এরপর যাকে তুমি জোরাজোরি করছো কোনো একটা কাজ করার জন্য তার পসেসিভ বসাতে হবে। পসেসিভটা হচ্ছে ধরো মিকে যদি তুমি করো, আইর হচ্ছে পসেসিভ, মাই, মির হচ্ছে মানে মির যেটা বলি আমরা, মি হচ্ছে অবজেক্ট আর মাই হচ্ছে পসেসিভ। যেমন হির থেকে হিম, শির থেকে হার, এরকম। ঠিক আছে, গেল। এরপরে জিরান্ট করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেমন দেখো তোমরা, আমাদের এখানে কয়টা কাজ, মোটামুটি 4টা কাজ করতে হয়। প্রথমে ইনসিস্টের পর অন, তারপর হচ্ছে তোমার পসেসিভ, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যেমন হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে জোরাজোরি করেছিল। তো এখানে এরকম আসবে ব্যাপারটা যে হি ইনসিস্টেড, এরপর একটা অন আসবে, তারপর কাকে জোরাজোরি করেছিল, আমাকে। তাহলে মির থেকে পসেসিভ আসবে মাই, আর তারপর যে ভার্বটা থাকে, যেমন এখানে ভার্ব রয়েছে টু গো, তোমাকে বসাতে হবে গোয়িং। অর্থাৎ 3টা জিনিস আমাদেরকে করতে হচ্ছে, যে তোমার প্রথমত অন, তারপর হচ্ছে যাকে জোরাজোরি করছে তার পসেসিভ, আর যে কাজটা করতে জোরাজোরি করা হচ্ছে সেটা হচ্ছে আইএনজি বসবে। তাহলে হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে জোরাজোরি করেছিল। হি ইনসিস্টেড মি অন মাই গোয়িং দেয়ার। ওকে। যেমন মাই ফাদার ইনসিস্টেড মি, আমাকে জোরাজোরি করেছিল টু স্টাডি অনার্স কোর্স পড়ার জন্য ইন ইংলিশ। ইংরেজিতে অনার্স কোর্স পড়ার জন্য আমার বাবা আমাকে জোরাজোরি করেছিলেন। তাহলে ইনসিস্টেডের পর অন, তারপর কাকে জোরাজোরি করেছিল, আমাকে। তো আমার পসেসিভ হবে মাই। কি করতে জোরাজোরি করেছিল, পড়তে। তাহলে টু স্টাডি না, বলতে হবে স্টাডিং। 3টা কাজ করলাম। তারপরে আরও একটা উদাহরণ রয়েছে, দেখো, যেমন মাই ফ্রেন্ড ইনসিস্টেড মি, আমার বন্ধু আমাকে জোরাজোরি করেছিল দ্যাট আই শুড গো টু হিজ হোম, তার বাড়িতে আমার যাওয়া উচিত। তাহলে প্রথমে ইনসিস্টেডের পর অন, তারপর কাকে জোরাজোরি করেছিল, আমাকে, তার জন্য মাই। তারপর কি করতে জোরাজোরি করেছিল, যে আমাকে যেতে জোরাজোরি করেছিল, তার জন্য গোয়িং টু হিজ হোম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ইনসিস্টের ব্যবহারটা এই গেল। এরপর আমরা যদি বলি প্রেফার, দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ব্যবহার। প্রেফার জিনিসটা কি, যে একটার চেয়ে আরেকটাকে অধিকতর পছন্দ করা। তো সেক্ষেত্রে যখন দুটি কাজের মধ্যে এই পার্থক্যটা করা হয়, অর্থাৎ একটি কাজকে আরেকটার থেকে বেশি পছন্দ করা হয়, এমন যদি আমরা দেখি, প্রথমত আমাদের কী করতে হয়, যে প্রেফারের পর যে প্রথম কাজটা আছে, এই প্রথম কাজের সাথে আইএনজি করতে হয়। তারপর মাঝখানে টু বসে, তার পরবর্তীতে
আরেকটি কাজের যে পার্থক্য তৈরি করছি সেটার আগেও তোমার আইএনজি করতে হয়। যেমন আমি যদি বলি যে আই প্রেফার টু রিড দ্যান রাইট, তোমাকে বুঝতে হবে যে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য বোঝানো হচ্ছে। এখানে আমি পছন্দ করি পড়াকে বেশি পছন্দ করি লেখার থেকে, তাহলে বলতে হবে যে আই প্রেফার রিডিং, মানে যে কাজটাকে বেশি পছন্দ করি তার সাথে আইএনজি, এবং পার্থক্য প্রকাশ করার জন্য মাঝখানে টু বসবে। তাহলে আই প্রেফার রিডিং টু রাইটিং, আমি পড়াকে বেশি পছন্দ করি লেখার থেকে। এরকম করে হি প্রেফার্স টু স্লিপ দ্যান রিড, সে পড়ার থেকে ঘুমাতে বেশি পছন্দ করে, তাহলে হি প্রেফার্স স্লিপিং টু রিডিং। দুটি কাজের পার্থক্য, এখানে ঘুমানো এবং পড়ার মধ্যে পার্থক্য, তার জন্য হি প্রেফার্স স্লিপিং টু রিডিং। ক্লিয়ার? এরপর অ্যাভেইল সম্পর্কে আমরা জানি যে কোনো সুযোগ কাজে লাগানো, এটার একটা ফর্মুলা আছে যে অ্যাভেইলের পর হচ্ছে সেলফযুক্ত প্রোনাউন, তারপরে অফ, তারপরে যে সুযোগটা আছে সেইটা বসে যাবে। একটু অর্থ খেয়াল করো, যেমন হি অ্যাভেলস দি চান্স, সে সুযোগটি কাজে লাগায়, তাহলে অ্যাভেলের পর তোমাকে হিমসেলফ অর্থাৎ হির সেলফযুক্ত প্রোনাউন বসাতে হবে, তারপরে অফ, তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট মানে কি সাবজেক্ট বলি সরি অবজেক্ট আর কি, যে সুযোগটা কাজে লাগাবে। তো হি অ্যাভেলস হিমসেলফ অফ দ্য চান্স। তারপরে বাক্যটিতে বলেছে আই শ্যাল অ্যাভেল দি অপরচুনিটি, আমি সুযোগটি কাজে লাগাবো, তাহলে আই শ্যাল অ্যাভেলের পর সাবজেক্টের সেলফযুক্ত প্রোনাউন, তাহলে মাই সেলফ, তারপর হচ্ছে তোমার অফ, তারপর হচ্ছে যে সুযোগটা কাজে লাগাবো দ্য অপরচুনিটি। ক্লিয়ার কিনা দেখো? তো এই হচ্ছে আমাদের তিনটা, সেটা হচ্ছে ইনসিস্ট নিয়ে আমরা করলাম প্রথমত, ইনসিস্ট, তারপরে প্রেফার, আর একটা হচ্ছে অ্যাভেল, এই তিনটা জিনিস দিয়ে আমরা করলাম। এবার তোমাকে এই তিনটা জিনিসের উপর একটু এক্সারসাইজ দিচ্ছি, তোমরা সবাই একটু এক্সারসাইজটা ভিডিওটা পজ দিয়ে তোমরা এই এক্সারসাইজ কয়টা যে কটা আমি দেখাচ্ছি তোমাদেরকে সে কটা করে ফেলতে পারো খুবই দ্রুত। ভিডিওটি পজ দাও, পজ দিয়ে সবাই করে ফেলো, করে আমার সাথে একটু মিলাও কার কটা হচ্ছে। আশা করি তোমরা পজ দিয়েছো, এবার আমার সাথে উত্তরগুলো মেলাও। প্রথম প্রশ্নটিতে বলেছে আচ্ছা মাই ফ্রেন্ড ইনসিস্টেড মি টু গো দেয়ার, তাহলে মাই ফ্রেন্ড ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এখানে দেখো ইনসিস্টেডের পর কি বসেছি, আমি অন বসিয়েছি, তারপরে মি থেকে মাই, তারপরে গো থেকে ভার্বের সাথে আনছি গোয়িং, তাহলে ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। পরবর্তী বাক্যটিতে বলেছে সীমা প্রেফার্স টু ড্যান্সিং, এখানে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য? আমরা দেখতে পাচ্ছি ড্যান্সের সাথে সিঙ্গিং এর পার্থক্য, তাহলে বলতে হবে সীমা প্রেফার্স ড্যান্সিং টু সিঙ্গিং। হি অ্যাভেইলড দি অপরচুনিটি, বলতে হবে হি অ্যাভেইলড হিমসেলফ অফ দি অপরচুনিটি। তারপর ডি নম্বর, হি প্রেফার্স টু ওয়াক দেন টু রান, তাহলে হি প্রেফার্স ওয়াকিং টু রানিং। এই নম্বর প্রশ্নটি বলছে হি ইনসিস্টেড টু ডু দ্য ওয়ার্ক, তাহলে বলতে হবে যে ইউ ইনসিস্টেড, আচ্ছা ইউ হচ্ছে তোমার ইনসিস্টেড, ইউ ইনসিস্টেড মি অন মাই ডুইং দ্য ওয়ার্ক। তাহলে ঠিক আছে, আশা করি তোমরা ধরতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে এক্সারসাইজগুলো পড়বো এগুলো মূলত হচ্ছে তোমাদের এগুলো আমরা নোট আকারে পড়বো, বা এগুলো হচ্ছে তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশনস, এগুলো তোমাদের একটু পড়ে যেতে হবে। 93টি বাক্য। তো আমি প্রথমটার একটু ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে কি বলেছে দেখো, যে স্টে হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই ডু নট কাম, এটা হচ্ছে ডাবল নেগেটিভ। এটা কি বলো? ডাবল নেগেটিভ। তোমাকে যদি আমি নোট লিখে দিই সেটা হচ্ছে তোমার ডাবল নেগেটিভ। এটা ডাবল নেগেটিভ আমরা কীভাবে বুঝবো? যে তোমার মনে করো একটা বাক্যে যদি তোমার কি থাকে, তোমার আনলেস, হ্যাঁ, বা আনটিল, এই আনলেস বা আনটিল কথাটা থাকলে এই আনলেস বা আনটিল দিয়ে আমরা সাধারণত বুঝি যে এটা দিয়ে কি প্রকাশ করেছে, তোমার ডাবল নেগেটিভ প্রকাশ করেছে। দেখো, আনলেস মানে হচ্ছে যদি না, আবার আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। তো এই দুটো কথাই হচ্ছে তোমার নেগেটিভ কথা।
তো এদের পর যদি তোমার মনে করো আরও একটা নেগেটিভ থাকে, অর্থাৎ ডু নট বা নটযুক্ত কোনো কথা থাকে, তাহলে সেই নটযুক্ত কথা বাদ যায়। এখানে লেখা রয়েছে দেখো, স্টে হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই ডু নট কাম, এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি না আসি। তাহলে দেখো আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আবার ডু নট এটাও নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ হয়ে গেল। তুমি এটাকে ডু নট কথাটা যদি বাদ দাও তাহলে তোমার এখানে কারেকশন হয়ে যাবে। সো এখানে তোমাকে অ্যান্সারটা করতে হবে স্টে হেয়ার, এখানে অপেক্ষা করো আনটিল আই কাম। আচ্ছা, তারপরের প্রশ্নটিতে কি বলেছে দেখো 43-তে, দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, এটা হচ্ছে দুটোর মধ্যে সব থেকে ভালো। দেখো দুটোর মধ্যে সবসময় কম্পারেটিভ ডিগ্রি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয় না। আমরা জানি যে ডিগ্রির ব্যাপারটা হচ্ছে পজিটিভ ডিগ্রি হয় একের তুলনা, দুয়ের মধ্যে তুলনা হলে হয় কম্পারেটিভ ডিগ্রি, আর দুয়ের বেশির মধ্যে তুলনা হলে হয় সুপারলেটিভ ডিগ্রি। তো সেক্ষেত্রে এখানে বেস্টের কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে বেটার, কাজেই এখানে তোমার হচ্ছে বেস্ট থেকে বেটার কথাটি বসবে। 44 অর্থগত ভুল, সেটা হচ্ছে হি ইজ এ ফেমাস থিপ। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, আর থিপ মানে চোর। সে একজন বিখ্যাত চোর। চোর কখনো বিখ্যাত হয় না, চোর হয় কুখ্যাত। তার জন্য ফেমাসের পরিবর্তে হবে নটোরিয়াস। নটোরিয়াস মানে কুখ্যাত, তাহলে হি ইজ এ নটোরিয়াস থিপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, যাদের এতদিন তেমন পড়াশোনা হয়নি, তোমরা অনেকে হয়তো এলোমেলো আছো যে কীভাবে পড়াশোনা করবো, তাদের জন্য বলবো তোমরা অতি সত্বর আমার যে অনলাইন প্রাইভেট ব্যাচটা রয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ, তোমাদেরকে শুরু করেছি। আমাদের হাতে হচ্ছে আমরা 1.5 মাস সময় রেখে শুরু করেছি। সেটা যদি তুমি 1 মাসের জন্যও করতে পারো, আমি নিশ্চিতভাবে তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো অবশ্যই তুমি পাশ করে যাবে। পাশের দায়িত্বটা বলা চলে আমার, সিদ্ধান্তটা তোমার, তুমি পাশ করতে চাও কি না। তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পাশ করতে হলে মূলত গ্রামাটিক্যাল পার্টি বিশেষ গুরুত্ব প্রয়োজন হয়। গ্রামারটাই হচ্ছে মেইন জায়গা। তো আমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে তোমরা যারা তথ্য জানতে চাও, তোমাদেরকে একটু তথ্য জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের ক্লাস হয় হচ্ছে ফেসবুকে গ্রুপে, প্রাইভেট গ্রুপে, স্মার্ট বোর্ডে। সপ্তাহে আমরা 6 দিনই এখন ক্লাস নিচ্ছি, প্রতিদিনই ক্লাস নিচ্ছি। একদিন বন্ধ থাকছে, আর 6 দিনই আমরা ক্লাসটা নিচ্ছি, যেহেতু তোমাদের 2 তারিখে পরীক্ষা। প্রতিদিন যা পড়ানো হয় তার উপর ক্লাস টেস্ট নেওয়া হয়ে থাকে। তারপরে তুমি মনে করো, ধরো যে কয়েকটা ক্লাস তুমি মিস করেছো, এখন হয়তো ভর্তি হলে তুমি 3 থেকে 4টি ক্লাস মিস করবে, বা 5-6টা ক্লাস যদি মিসও করো তুমি, তাহলে কি হবে, তুমি মনে করো এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তুমি দেখে নিতে পারবে। হয়তো প্রতিদিন রাত 9টায় ক্লাস হয়, তুমি হচ্ছে সকালে বা তার আগে দিনের ভাগে যে কোনো সময় সেই রেকর্ড, মানে লাইভ ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকে, তুমি তোমার মতো করে নিতে পারবে। আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে আমার অনলাইন ব্যাচের মানে কোর্স প্ল্যানটা একটু বলি। যেমন মনে করো এখানে দেখতে পাচ্ছ আমরা কী করি, প্রত্যেকটি ক্লাসে আমরা ধরো একটা জায়গা পড়া দেই, মানে রাইটিং পার্ট বা মেমোরাইজিং পার্ট পড়া দেই। এই যে পড়াটা আমি দেই, এই পড়া প্লাস হচ্ছে ওই দিন যে জিনিসটা পড়ালাম, মানে ক্লাসে আমরা যে জিনিসটা পড়িয়ে দিলাম, গ্রামার বা তোমার রাইটিং পার্ট যাই হোক না কেন, সেগুলোর সবগুলো মিলিয়ে পরের দিন একটা ক্লাস টেস্ট প্রথমে হয়, তারপর আমাদের মূলত আলোচনা বা আমাদের ক্লাস শুরু হয়। তো এই ক্লাস টেস্টটা তোমার অত্যন্ত কার্যকরী একটা বিষয়। তোমরা যারা মনে করো একা একা বাসায় বই পড়ছো, হয়তো দেখা যায় কি, বা আমার যারা ফেসবুক বা ইউটিউবে রেকর্ডেড ক্লাসগুলো করছো, স্ক্রিনের মাধ্যমে যে রেকর্ডেড ক্লাসগুলো নিচ্ছি বা দিচ্ছি, যেমন এই ভিডিওর মতো ক্লাসগুলো যেমন করছো তোমরা, এতে কিন্তু রেগুলারিটি থাকে না, বা আমার ক্লাসগুলো হয়তো আমি নিয়মিত দেইও না। তো এই লাইভ ক্লাসগুলোতে হয় কি, যে নিয়মিত থাকা যায়, নিয়মিত চর্চায় থাকা যায়। প্রতিদিন যে ক্লাস টেস্টটা থাকে, এই ক্লাস টেস্টটা যদি তুমি প্রতিদিন পড়ো বা পড়া করে আমাকে ক্লাস টেস্টে পার্টিসিপেট করো ব্যাচে লাইফে, তাহলে কি হবে, যে প্রতিদিনের পড়াটা তোমার প্রতিদিন কমপ্লিট হয়ে যাচ্ছে। যেমন বিশেষ করে রাইটিং পার্ট, গ্রামার পার্ট, এই বিষয়গুলো তো তোমার শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া তুমি মনে করো প্রতিদিন আমি যে আইটেমগুলো পড়াচ্ছি, ধরো এগুলো তোমার প্ল্যান করা আছে, সব ক্লাসই প্ল্যান করা আছে। আমি 35টি ক্লাসের মধ্যে সব শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে আমরা ক্লাস 40+ পাবো, যেহেতু প্রতিদিন ক্লাস করাচ্ছি, সপ্তাহে আমরা প্রতিদিনই ক্লাস করাচ্ছি। তো সেক্ষেত্রে মানে 6 দিন যেহেতু, সেটা প্রতিদিনই বলা যায়। তো সেই ক্ষেত্রে তোমার কোর্সটা খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো সেই এই যে মনে করো প্রতিদিনের পড়ালেখার যে একটা রেগুলারিটি, সেটা কিন্তু থাকছে, এবং তুমি একটা নিয়মের মধ্যে থেকে তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারছো। এই মুহূর্তে অনেকেরই বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়তে যাওয়াটা সম্ভব না। আবার দেখা যায় যে তুমি প্রাইভেট পড়তে গেলা, কিন্তু সেই ব্যাচগুলো তো এগিয়ে গেছে, হঠাৎ করে তুমি সেখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবা না। তো তোমার একেবারে এই অনলাইন ক্লাসে যেটা সুবিধা, সেটা হচ্ছে ঘরে বসে একেবারে মনোনিবেশ করে ভালো করে পড়া যায়। আমিও অফলাইন ব্যাচ পড়াই আমার এলাকায়, কিন্তু তার থেকে আমি মনে করি অনলাইন ব্যাচ অনেক বেশি কার্যকরী, মোর ইফেক্টিভ আই থিঙ্ক।
তো অনলাইন ব্যাচে ভর্তি তুমি অবশ্যই হয়ে যেতে পারো। আরেকটা কথা সেটা হচ্ছে তোমাকে এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন যে শেষ মুহূর্তের প্রস্তুতি বইটা আমি তোমাদের জন্য দিয়েছি, মানে একেবারে শর্ট করে সাজেশনস দিয়েছি। তোমার 3টি পার্টের প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টেরই শর্ট সাজেশনস দেওয়া রয়েছে। এই সাজেশনসটি তুমি ব্যাচে ভর্তি হও বা না হও, তুমি এই সাজেশনসটি ফলো করে তুমি জাস্ট যদি 7 দিনও পড়তে পারো তুমি নিশ্চিত পাস করে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ। এবং এখান থেকে সর্বাধিক কমন পরীক্ষায় থাকে, বিগত বছরগুলোতেও সর্বাধিক কমন ছিল। তোমার এই বই সাজেশনস নেওয়া অথবা তোমার হচ্ছে ব্যাচে ভর্তি হওয়া, দুটোর জন্যই তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে আমার সাথে 01843852361 এই নম্বরে। সাজেশনসটির মূল্য হচ্ছে 400 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ একদম ফ্রি। তোমাকে এই 400 টাকার পরে আর 1 টাকাও দিতে হবে না। তোমরা অবশ্য অনেকে প্রশ্নও করো যে স্যার আমাদের মানে অনলাইন ব্যাচে ভর্তি হলে বই কি ফ্রি দেওয়া হয়, মানে সাজেশনস কি ফ্রি দেওয়া হয়? না, সাজেশনসটি আলাদা কিনতে হয়। অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি সেখানে আমাদের যে শর্ট সাজেশনস রয়েছে সেগুলো তো পাবে, আর এই সাজেশনসটা আলাদা করে কিনতে হয়। সাজেশনসটা 400 টাকা, আর অনলাইন ব্যাচের ফি আলাদা। অনলাইন বেশি ফি না, তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। তোমাদের জাস্ট নামমাত্র অল্প কিছু শেষ সময়ে জাস্ট 35+ ক্লাসের জন্য তোমাদের সাশ্রয়ী মূল্যেই তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি দেওয়া হচ্ছে। তো তোমরা অতি সত্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা অনুগ্রহ করে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। যারা শেয়ার করো, আমি দেখছি অনেকেই শেয়ার করো, তো যারা শেয়ার করো তাদের প্রতি অন্তর থেকেই তোমাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শেয়ারটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অথবা অনেক বন্ধু কানেক্টেড হতে পারে এবং সেও জানতে পারে যে এই ক্লাসটা হচ্ছে। তো এর জন্য সবাইকে আমি অনুরোধ করব, তোমরা একটু কাইন্ডলি ক্লাসটিকে শেয়ার করে দিও। যারা শেয়ার করো তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।